বড় খবর বন্ধুরা, রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য ওয়েবসাইট চালু হয়ে গিয়েছে। সমস্ত টাকা ফেরতের ব্যাপারটা হাইকোর্টের তত্ত্বাবধানে হবে। সরকার এখানে কোনো মতেই ইনভলভ থাকবে না, সম্পূর্ণ হাইকোর্টের তত্ত্বাবধানে এই বিষয়টি হবে। এবং আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনার যে টাকা এই সংস্থায় রেখেছেন সেই পরিমাণ টাকা আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তো বর্তমানে যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন, তার স্ট্যাটাস চেক করার প্রসেস কী রয়েছে, ওয়েবসাইটটি কীভাবে আপনারা সার্চ করবেন, কিভাবে এখানে এসে আপনারা আবেদন করবেন, সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিও দেখতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত দন্ডি, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম হবে। তো সব নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে এলে দেখবেন এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলে একটা অপশন আছে। তো এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো সম্পূর্ণটা দেওয়া রয়েছে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কী স্টেপ রয়েছে। তো তার জন্য এটা আমরা বাংলায় ট্রান্সলেট করব। তো এখানে দেখুন বাংলা হিন্দি দুটো ভাষায় কনভার্ট করার অপশান আছে। তো আমরা বাংলায় যদি ক্লিক করি দেখুন বা হিন্দি কিছুই আসছে না, কারণ এটা সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট, এখানে সঠিকভাবে এখনও কাজটি সম্পূর্ণ হয়নি। তো আমরা এই থ্রি ডটে ক্লিক করব, করে এই ট্রান্সলেট অপশানে গিয়ে বাংলায় ট্রান্সলেটটা করে নেব। তো আমরা এইভাবে বাংলায় ট্রান্সলেট করলাম। এবার আমরা নিচের দিকে নামালাম, দেখুন সচরাচর জিজ্ঞাস্য। তো আমরা প্রথমে যে কোশ্চেন রয়েছে সেটা দেখে নিচ্ছি। মাননীয় কমিটির ওয়েবসাইটে কীভাবে আমার আবেদন জমা দিতে হবে। তো কীভাবে আবেদনটি করবেন তার প্রক্রিয়াটি এখানে দেওয়া রয়েছে। মাননীয় কমিটির ওয়েবসাইট খুলুন, অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা দিয়ে রাখবো, আপনারা এখান থেকে চলে আসতে পারবেন। উপরে বাম থেকে আপলোড সার্টিফিকেট লিঙ্কে যান। তো উপরে দেখুন এই যে এটা বাম বলেছে, অবশ্যই এটা ডান হবে। তো এখানে আপলোড সার্টিফিকেট যে অপশন লিঙ্কটা পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ফর্মটি পূরণ করুন, অর্থাৎ এখানে একটি ফর্মের ফরম্যাট খুলে যাবে। তো সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং যাচাইয়ের জন্য জমা দেন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন, বিশেষত শংসাপত্রর বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ। অর্থাৎ এই যে আপনি রোজভ্যালি কোম্পানির কাছ থেকে একটা শংসাপত্র বা সার্টিফিকেট পেয়েছেন, এই সার্টিফিকেটের বিবরণ, সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেটের বিস্তারিত বিবরণটা আপনারা ভালো করে দুবার করে লক্ষ্য করবেন এবং নিজের ব্যক্তিগত বিবরণ যেটা দিচ্ছেন সেটাও ভালো করে লক্ষ্য করবেন এবং ব্যাংকের বিবরণ যেখানে আপনার টাকাটা রিফান্ড আসবে সেই ব্যাংকের বিবরণটাও কিন্তু সঠিকভাবে দুবার করে দেখে নেবেন, তারপরেই আপনারা এগোবেন। এরপরের কোশ্চেনে কি বলা হয়েছে, আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত। তো অবশ্যই দেখে নেব। মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃত নাম্বার পাবেন, যাকে রেফারেন্স নাম্বার বলা হয়। আপনি সাথে সাথে স্বীকৃত কপি মুদ্রণ বা ডাউনলোড করতে পারবেন এবং সাথে সাথে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এরপরের কোশ্চেন কী রয়েছে, আমার জমা দেওয়া আবেদনের অবস্থা কীভাবে জানবো, অর্থাৎ এখানে যে স্ট্যাটাসটা চেক করবেন কীভাবে সেটা বলা হয়েছে। মাননীয় কমিটির মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃত নম্বর পাবেন, অর্থাৎ যেটাকে রেফারেন্স নম্বর বলা হচ্ছে। এখন আপনি যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান তাহলে উপরের বাম থেকে বিনিয়োগকারী লিঙ্ক, অর্থাৎ এই যে এখানে বিনিয়োগকারী, এটা ইংলিশে করলে ইনভেস্টর লেখা থাকবে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনার সিকিউরিটি নাম্বার বা সার্টিফিকেট নাম্বার প্রদান করুন, অর্থাৎ যে আপনি সার্টিফিকেট নাম্বারটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে এবং জমা দিন বোতামে ক্লিক করুন। ওখানে সাবমিট বোতাম থাকবে ইংলিশে থাকলে। প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে, কী কী স্ট্যাটাস আপনার আছে সেটা ওখানে শো হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি। অর্থাৎ আপনি যদি কোনো রকম ভুল করে ফেলেন আবেদন করার সময়, এর জন্যই প্রথমে বলা হয়েছিল দুবার করে লক্ষ্য করে দেবেন। তো এখানে বলা হয়েছে না, কোনো রকম সংশোধন আপনারা কিন্তু করতে পারবেন না, তাই আপনারা ভালো করে দেখে বুঝে তবেই আপনারা সাবমিট করবেন। তো আপনার জমা দেওয়া আবেদন সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছে আরও তথ্যর জন্য অপেক্ষা করতে হবে। যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন এবং আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এখানে একটি এডিট উইন্ডো খুলবে, সেই এডিট উইন্ডো যদি আপনি দেখেন, মানে ভেরিফাই করার জন্য আপনাকে সুযোগ দেবে। যদি দেখেন যে আমার ভুল হয়ে গেছে সেটাকে তখনই এডিট করতে হবে, সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই সুযোগ আর পাবেন না।
তারপরের কোশ্চেন হচ্ছে, আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি? এখানে জিজ্ঞেস করা হয়েছে কোনো অভিযোগ জমা দিতে পারবেন কি না। আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল লিখতে পারেন, যদি থাকে আপনার কাছে ইমেল আইডি পোর্টালে উল্লেখ করা হয়েছে। আপনাকে আবার মাননীয় কমিটির ওয়েবসাইটে শীর্ষ বিভাগ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো একবার নিচের দিকে নামবেন, দেখবেন যোগাযোগের তথ্য এখানে লেখা রয়েছে এবং এখানে দেখুন ইমেল আইডি দেওয়া রয়েছে। তো এই ইমেল আইডি আপনারা মেল করতে পারেন। তারপরে কোশ্চেন হচ্ছে, মাননীয় কমিটির কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন প্রত্যাখ্যান হলে কি করতে হবে? যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠ্যবার্তা একটি তথ্য পাবেন, অর্থাৎ একটা মেসেজ আসবে আপনার মোবাইলে। মাননীয় কমিটির আপনাকে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করবে, কী কারণে আপনার এটা প্রত্যাখ্যান করলো সেটার কারণ আপনাদের মোবাইলে মেসেজের মাধ্যমে চলে আসবে। শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাই করানোর জন্য আপনার আবেদন আবার জমা দিন। তো সেই নির্দিষ্ট মেসেজে লেখা থাকবে কী কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, সেই কারণটা দেখে আপনাকে পুনরায় এই ওয়েবসাইটে এসে আবারও অ্যাপ্লাই করতে হবে। আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। এবার আমরা যদি এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করি, তাহলে এখানে দেখুন, স্টে টিউন, উই আর লঞ্চিং সুন অ্যান অসম ফ্যাসিলিটি অন অনলাইন অ্যাপ্লিকেশন ফর রোজ ভ্যালি ইনভেস্টর। তো এখানে সাথে থাকতে বলছে, আমরা শীঘ্রই রোজ ভ্যালি বিনিয়োগকারীদের জন্য অনলাইনে আবেদনের একটি দুর্দান্ত সুবিধা আনতে চলেছি, এরকমই বলা হয়েছে। তো এখনই আপনাদের এখানে অ্যাপ্লাইটা আপনারা করতে পারছেন না, এখানে সাইটটিকে অন করে দেওয়া হয়েছে। তো এদের সার্ভারে এখনও কিছু কাজ আছে, যেগুলি সম্পন্ন হলেই আপনারা এখানে অ্যাপ্লাইয়ের সুযোগটা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।